আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? তো আঙ্কেল, আপনার যারা আছেন এখানে, আমি আপনাদের সবার থেকে অনেক ছোট। আপনারা সবাই আমাদের মুরব্বী। যাই হোক, আমি আসছি অনেক দূর থেকে, বিশেষ করে এই যে বিজনেসের উদ্দেশ্যে আসলাম। আপনাদের এই এলাকায় অনেক ব্যক্তি জয়েন করাইছি, আপনাদের পরিচিত ব্যক্তি এরাই, হয়তো আপনাদের সাথে এর আগে আর কথা হয় না, আজকে প্রথম কথা হইতেছে। এই যে বিজনেসটা করি, এই বিজনেসটা আমরা কিন্তু সবাই কোনো না কোনো কাজের সাথে আছি, সবাই কাজ করতে আছি নাকি? আমিও যেমন একটা ফার্মাসিউটিক্যাল জব করি, বা আপনারা অনেকে গ্রামে আছেন কৃষি কাজ করেন, কেউ ওই যে বা ওরা যারা আছে লেখাপড়া করে বা বিভিন্ন চাকরি বা কাজের সাথে জড়িত আছে। কাজ কিন্তু কোনো না কোনো কাজের সাথে সবাই আছে। কারণ বিষয় হলো কি, ইনকাম কিন্তু সবাই প্রয়োজন আছে, এবং সুস্বাস্থ্য সবার দরকার আছে নাকি মামা? সুস্বাস্থ্য সবাই দরকার, সবাই চাই সুস্থ থাকতে। যে এখানে এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো হচ্ছে সব ন্যাচারাল প্রোডাক্ট। আর আমাদের কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়া। তো মালয়েশিয়ার কোম্পানি, কিন্তু বাংলাদেশেও ফ্যাক্টরি চালু হইতেছে গাজীপুর, মাওনা, শ্রীপুরে। আর এই প্রোডাক্টগুলো সারা বিশ্বে সেম প্রোডাক্ট আছে, সারা বিশ্বে। কারণ আমাদের এখানে প্রথম কথা হইলো যে আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা কিন্তু কোনো না কোনো দোকান থেকে প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো ইউজ করি, টুথপেস্ট, সাবান, চা, কফি, এগুলো ব্যবহার করি না। আমাকে কিন্তু প্রতি ভাত একবেলা না খাইলেও কিন্তু সকালবেলা উঠে দাঁত ব্রাশ করা লাগে, লাগে না? কিন্তু এই দাঁত ব্রাশ করা লাগে, মাথায় তেল দেওয়া লাগে, এগুলো সবই এই যে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো সবই আমাদের এই কোম্পানির আছে। তো এখন কথা হলো, এই প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। আপনারা এগুলো ইউজ করার মাধ্যমে সুস্বাস্থ্য পাবেন, প্লাস হচ্ছে এখান থেকে একটা ইনকামও পাবেন। কারণ সুস্বাস্থ্য পাওয়ার জন্য কি করতে হবে, এই আপনারা প্রোডাক্টগুলো কিছু ইউজ করলেন, ইউজ করার পর যদি আপনাকে ভালো মনে হয় যে না আমাদের এই প্রোডাক্টগুলো ভালো, ন্যাচারাল প্রোডাক্ট, ব্যবহার করে যদি আপনাদের ভালো মনে হয়, তাহলে কিছু ব্যক্তির মাঝে শেয়ার করবেন। ধরেন আপনি একটা জায়গায় ঘুরতে গেলেন, ভালো একটা জায়গায়, পার্কে অথবা একটা জায়গায় ঘুরতে গেলে, সেখানে যদি ভালো ভালো কিছু জায়গায় যান, যেমন কক্সবাজার গেলেন, কক্সবাজার ঘোরার পরে আপনার ভালো লাগলো, আইসে কি করেন, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকলে এর সাথে শেয়ার করেন না, যে আমি কক্সবাজার গেছিলাম, খুব সুন্দর জায়গা, সমুদ্র সৈকত দেখে আসছি। আরেকজনের সাথে যে আপনি ভালো লাগাটা শেয়ার করি, সেম আমাকে প্রোডাক্টগুলো এরকমই। আমরা অন্য অন্য কোম্পানির প্রোডাক্ট এ যাবত ইউজ করছি, কিন্তু আমাদের এই কোম্পানির প্রোডাক্টটা ইউজ করার পর যদি আপনার ভালো মনে হয়, এইটাই কিছু ব্যক্তির মাঝে শেয়ার করবেন। শেয়ার করাটা কি দেখা গেছে যে বাংলাদেশের যারা আছে আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে না, অনেক ব্যক্তি আছে আমরা ওই যে প্রবাসে থাকে, ওনারাও কিন্তু ওইখানে বসে টুথপেস্ট, সাবান টাবান ব্যবহার করতে আসে। তা আপনি ওনাদেরকেও এই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন, ওনারাও ওইখান থেকে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে, বুঝছেন? ইনকামের সিস্টেমটা কেমন? ইনকামের সিস্টেমটা হইছে, আপনি এই প্রোডাক্টগুলো নিজে ইউজ করলেন, কিছু ব্যক্তির মাঝে শেয়ার করলেন। এখন আপনাকে যদি একটা কাট করে দেই আমরা এখানে, ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টগুলো নিতে পারবেন। যেমন এই প্রোডাক্টটা আছে দেখেন, আমি চা পাতার ক্ষেত্রেই বলি, চা পাতার এখানে প্রোডাক্টটা হলো 455 টাকা। এটা হলো কাস্টমারের জন্য রেট, বুঝছেন? 455 টাকা। আমাদের আর একটা রেট আছে। তো আমরা এই প্রোডাক্টটারে, আমাদের কার্ড আছে বিধায় ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারবো। আমার একটা কার্ড আছে, আপনার দেখা মনে, ওই কার্ডটা দিয়ে সারা বিশ্ব থেকে ডিসকাউন্ট প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে পারবে। কিন্তু আপনি চাইলে আবার অন্যরকম ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যেমন ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টটা কিনা একটা কাস্টমার যার কার্ড নাই, ওনার জন্য আছে এমআরপি রেট। ধরেন আপনি যদি 100 টাকা একটা প্রোডাক্ট নেন, ওনার কাছে এই প্রোডাক্টটার দাম হবে 150 টাকা। তাহলে সরাসরিও কিন্তু আপনার এখান থেকে একটা ইনকাম আছে না? সরাসরি এখান থেকে একটা ইনকাম পাবেন, কারণ আপনি ডিসকাউন্ট প্রাইসে নিয়ে ওনার কাস্টমার রেটে দিলেন, প্লাস কোম্পানি থেকেও আপনার একটা বোনাস আসবে। এখন বিষয় হলো কি, এই যে আমরা যে কাজ করতেছি, হঠাৎ করে যদি কাজে না যাইতে পারি, আমাকে ইনকামটা কিন্তু বন্ধ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম, অসুস্থ মানুষ হয়, বা অসুস্থ নাই হইলাম, সুস্থই আছে, কিন্তু হঠাৎ করে আমার চাকরি নেই বা আমি কাজে যাইতে পারলাম না যে কোনো কারণে, আমার কি ইনকাম আসবে? আসবে না। কিন্তু ডিএক্সএন-এ যখন আপনি জয়েন করে বিজনেসটা করে মোটামুটি একটু ভালো পজিশনে গেলে, লাইফ টাইম ইনকাম আসবে এখান থেকে। আপনি যেখানেই থাকেন না কেন, এই ঘরে যদি শুয়েও থাকেন, কোথাও যান নাই, কোনো কাজেও যান না, চাকরিতেও যান নাই, কোনো কৃষি কাজেও যান নাই, ঘরে শুয়ে আছেন, কিন্তু আপনার প্রতি মাসে 7-8 তারিখে বাংলাদেশে অ্যাকাউন্টে টাকা ঢুকে। তো প্রতি মাসে আপনার 7-8 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই কোম্পানি থেকে। আর আপনি চাইলে সরাসরি ইনকামটাও এখান থেকে পাচ্ছেন। এখন এর জন্য কি আপনার এই যে 1 লাখ, 2 লাখ, 6 লাখ টাকার প্রোডাক্ট সেল দিতে হইব, যে 1 লাখ, 2 লাখ, 6 লাখ টাকার প্রোডাক্ট সেল দিলে আমি ইনকাম বেশি পাবো? এরকম কিছুই না। আপনি যদি আজকে 1 লাখ টাকার প্রোডাক্ট সেল দেন, আপনি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট আজকেও যদি সেল দেন, এর মাধ্যমে যে আপনার 10,000 বোনাস আসবে এমনটা না। আপনার এখানে 1 লাখ, 2 লাখ, 6 লাখ টাকার কোনো প্যারা নেওয়া লাগবে না। এখানে মাত্র 5 থেকে 6 হাজার টাকার কাজ করা লাগে আমাদের এক একটা ব্যক্তির। ওই যে সালমা আপু জয়েন করছে, উনি মাত্র 5,000 টাকার কাজ করলেই হবে। এই 5,000 টাকার কাজের মাধ্যমে উনি এমন আছেন যে 2 লাখ টাকা বোনাস পাইতে পারে। বলতে পারেন যে 5,000 টাকার কাজ করে যদি 2 লাখ টাকা বোনাস পায়,
আর যদি 1 লাখ টাকার কাজ করে আমি 10,000 টাকা বোনাস পাবো না, এটা কেমন সিস্টেম? সিস্টেমটা কেমন দেখেন, আপনার এখানে 1 লাখ টাকার প্রোডাক্ট আজকে আমি কিনে আনলাম, হয়তো বা আমি কাস্টমার রেটে সেল দিয়ে আমি যে টাকাটা পাবো ওইটা আমার বড় টাকা না, টাকা হচ্ছে কোম্পানি থেকে আমার যেটা আসবে। কোম্পানি থেকে টাকা আসতে গেলে আপনার একটা টিম ওয়ার্ক করা লাগে। যেমন এই যে আপনাদের সাথে কথা বলতে আছি, আপনারা যদি কিছু ব্যক্তি এখানে জয়েন করেন, ধরেন আপনার মাধ্যমে উনি জয়েন করছে, উনি যদি কাজ করে ওনার ইনকামটাও আপনি পাবেন, ওনার পিছনে যদি সে জয়েন করে তার ইনকামটাও আপনার কাছে আসবে। এরকম মানে টিম ওয়ার্ক, এটা হল টিম ওয়ার্কের মাধ্যমে। মানে টিম ওয়ার্কটা করতে গেলে কি আপনার অন্যান্য কাজ ফালাই থেকে তারপর করা লাগবে না। আপনি যখন ফ্রি হন, যে টাইমে আপনি ফ্রি থাকেন, 5 মিনিট 10 মিনিট যদি ফ্রি থাকেন, ওই টাইমে জাস্ট একটা ব্যক্তিকে বিজনেসের বিষয়টা ওনাকে দাওয়াত দিলেন, ইনভাইট করলেন। উনি যদি বিষয়টা বুঝে, ওনার বুঝানোর আগ পর্যন্ত আপনার একটু ওনার সাথে কথা বলতে হবে। যেমন সালমা আপু প্রথমে বুঝে নাই, হ্যাঁ কিন্তু আমি বুঝাইছি যে আপু এই সিস্টেমে ইনকাম আসে, এর জন্য কোনো শিক্ষা যোগ্যতাও লাগতেছে না, আর এর জন্য আপনার কোনো পূর্বের অভিজ্ঞতাও লাগতেছে না। প্রোডাক্ট আমরা সবাই ব্যবহার করি, যে প্রোডাক্টগুলো আমি দেখাইলাম এই প্রোডাক্টগুলো সবাই ব্যবহার করি। তো এই প্রোডাক্টগুলো অন্য দোকানতে না করে এখান থেকে কইরা দেখেন সুস্বাস্থ্য পান কিনা। এখান থেকে সুস্বাস্থ্য পাবেন, প্লাস হচ্ছে ইনকামও পাবেন। আপনি কাজে যাইতে পারলেন না, ঘরে শুয়ে থাকলেন, কিন্তু ইনকাম কোম্পানি থেকে আসবে। আমাগো একটা ব্যক্তি আছে মাহফুজ হোসাইন, এই যে সাভারের, উনি একজন ডাক্তার। তো উনি 2020 সালে জয়েন করছে বুঝছেন আমাদের এই ডিএক্সএনে। ওনার কথাই বলি, ওনার বর্তমানে কয়েক লাখ টাকা ইনকাম, ডিএক্সএন না, ডিএক্সএন ছাড়াই, এই আমাকে ডিএক্সএন ছাড়াই ওনার কয়েক লাখ টাকা ইনকাম। এটা কেমনে? উনি হচ্ছে ডাক্তার, এক হইলো চেম্বারে বসে, আর এক হইলো ওনার ফার্মেসি আছে 5টা নিজের। এখন উনি এই ফার্মেসি 5টা দেওয়ার আগে, আর উনি ডাক্তারি চেম্বারে বসার আগে উনি একটা ব্যবসা করতো। ওই ব্যবসা থেকে ওনার মনে করেন প্রতি মাসে 15-20 লাখ টাকার উপরে ওনার ইনকাম ছিল, শিক্ষিত লোক তো। তো শেষে কি করছে, হঠাৎ করে করোনাকালীন ওনার ব্যবসা বাণিজ্য সব লস খাইয়া পথে বসে গেছে। এত বড় মাপের একজন লোক, একদম মনে করেন ফকির যেমন আছে না, ফকির রাকিব ভাই, ফকির হয়ে গেছে। চিন্তা করেন, এত বড় ব্যবসায়ী লোক, এত টাকা জমা ছিল, সেই লোকটা হঠাৎ করে করোনাকালীন একদম ফকির হয়ে গেছে। লাস্টে কি করছে, ওই করোনাকালীন এই অসময়ের কালে আমার যে লিডার বাহারাইন থাকে বর্তমানে, উনি তারে জয়েন করাইছে, ওনার দাওয়াত দিছে বিজনেসের বিষয়ে। বিজনেসের বিষয়ে উনি শর্টকাটে ওনারে বুঝাইতে পারছে, শিক্ষিত লোক তো অল্পতে বুঝতে পারছে। বোঝার পরে ওই ব্যক্তিটা জয়েন করছে। ওনারও যে কার্ড, আমারও সেম একই কার্ড। আপনারা যারা জয়েন করবেন আপনাদের সেম একই কার্ড, 9 ডিজিটের একটা নাম্বার থাকে, আইডি নাম্বার। যেমন ব্যাংকে অ্যাকাউন্ট করলে একটা নাম্বার থাকে, সেম আমাকে ডিএক্সএন আইডি খুললে একটা নাম্বার থাকবে। আর ব্যাংকের অ্যাকাউন্টটা যেমন আপনি শুধু ইসলামী ব্যাংক বা যে কোনো একটা ব্যাংকে যদি আপনি অ্যাকাউন্ট করেন, এটা শুধু বাংলাদেশেই আছে। আর আপনার এই আইডি নাম্বার যেটা আমি করে দিন, এটা সারা বিশ্বে আছে। আপনি যে রাষ্ট্রে চালাইতে পারবেন ওই রাষ্ট্রে চালাইতে পারবেন। ওই রাষ্ট্রে এই নাম্বারটা দিয়ে আপনার যে কোনো পরিচিত ব্যক্তি ডিসকাউন্ট প্রাইসে এই প্রোডাক্টগুলো কিনতে পারবে। এখানে 400+ প্রোডাক্ট আছে আপনার নিত্য প্রয়োজনীয় যেগুলো লাগে। অনেকে দেখেন ডায়াবেটিস আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, প্রেশার আছে, বা শরীর দুর্বল, হ্যাঁ, বা অন্যান্য ক্ষেত্রে যত ধরনের আপনাদের অসুবিধা আছে, সব ধরনের প্রোডাক্টই আমাদের আছে। আর সব প্রোডাক্টগুলোই হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে এগুলো কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টে এই যে মাশরুম মিক্স করা আছে। এখন ইনকামের বিষয়টা ওই যে মাহফুজ হোসেনের কথা যেটা বলছিলাম, করোনাকালীন ওনাকে যখন জয়েন করাইছে, তো উনি কি করছে, গার্মেন্টসের সামনে, এত বড় মাপের মানুষ, লাস্টে গার্মেন্টসের সামনে এই যে দেখেন এই যে নিম ফেস ওয়াশ, এই পাপায়া, এই সাবান টাবান এইগুলো লইয়া উনি গার্মেন্টসের সামনে এমনি দাঁড়াই থাকতো। এই যে এমনি দাঁড়াই থাকতো। গার্মেন্টস থেকে যখন লোকজন বাইরে হইতো, ওনারা মানুষ বলতো পাগল। যে বেড়ার 15-20 লাখ টাকা প্রতি মাসে ইনকাম ছিল, সেই ব্যক্তিরা মানুষ এখন নর্মাল যে গার্মেন্টসে চাকরি করে শ্রমিক, সেই ব্যক্তিরা বলতেছে মনে হয় পাগল হয়েছে, মানুষ ভাত খাইতে ভাত পায় না, আর সে আইছে এই প্রোডাক্ট নিয়ে। ভাত খাইতে ভাত পায় না মানুষ, করোনাকালীন কে হাই হুতাশ করে মানুষ বেড়াইতেছে, কোথায় কে যাইবে, আর সেই জায়গায় উনি প্রোডাক্ট লয়ে গার্মেন্টসের সামনে এমনি খাড়াই থাকে, কেউ নিবে কিনা। তখন কি করছে, পাগল বললো, উনি কিন্তু ডিরেকশন থেকে সইরা যায় না। অনেকেই নেগেটিভ কথা বলে, অনেকে বিভিন্ন কোম্পানির সাথে উদাহরণ দেয়, এগুলো তো ওই অন্যান্য সিস্টেমের, কয়দিন পর কোম্পানি থাকবে না, কয়দিন পর চলে যাবে। এখানে যে আপনি বিজনেস করতেছেন, আজকে যদি আপনি জয়েন করেন, আপনার থেকে একটা পয়সাও নেব না কেউ, আমি ছাড়া। আপনি যদি অন্য কারো মাধ্যমে জয়েন করেন, যদি 1 টাকা চাই, 1 টাকা, তাইলেও বুঝবেন যে ওই ব্যক্তি রয়েছে ফেক, মানে উনি অরিজিনাল না। কারণ ডিএক্সএনে জয়েন করতে কোনো টাকা লাগে না। আর ডিএক্সএনের সেল সেন্টার আছে সারা বাংলাদেশে, সারা বিশ্বে। আপনি এইখানে আছেন, আপনার একটা লোক আছে ধরেন রংপুরে, আপনি ফোন করে কই দিলেই প্রোডাক্টটা ওনার কাছে দিয়ে আসবে। একটা লোক আছে চট্টগ্রামে ফোন করে দিয়ে দিলে আপনার প্রোডাক্ট দিয়ে দিবে। তো এখন এই মাহফুজ হোসেন কি করছে, ধৈর্য ধরে লাইগেছিল, লাগিয়ে থাকার পরে এখন বর্তমানে উনি এই ডিএক্সএন বিজনেস করতে করতে এখন ওনার সব দিকে 5টা ফার্মেসিও দিয়েছে ডিএক্সএন বিজনেস করে।
তারপর উনি এখন ডাক্তারি চেম্বারেও বসতে আছে, চেম্বারে ব্যস্ত থাকে উনি, মানে পেশেন্ট থাকে ওনার সামনে, পেশেন্টরে বসাইয়া রাখিয়া উনি 10-15 মিনিট আমাকে মিটিং এ কথা কয়, বুঝছেন? 10-15 মিনিট মিটিং এ কথা কয়, সব কাজ বাদ দিয়ে দেন, পেশেন্ট বসে আছে, তারপর মিটিংটা তো ওনার জরুরি না, পেশেন্ট দেখাটা জরুরি, সেটা বাদ দিয়ে উনি এখানে ডিএক্সএন এর সময় দেয়। কি কারণে দেয়? ওনার সফলতা পাইছি ডিএক্সএন থেকে। প্রত্যেক মাসে ওনার ডিএক্সএন থেকে ইনকাম মনে করেন নর্মালি 1 লাখ টাকার উপরে, কিন্তু ওই যে ব্যক্তি 1 লাখ টাকার উপরে ইনকাম পায়, এখান থেকে আপনার যে ব্যক্তি 1 লাখ টাকার উপরে ইনকাম পায় সে ব্যক্তিরও 5 থেকে 6 হাজার টাকার কাজ করা লাগে। এই আমার ইনকাম যাই আছে আমারও 5-6 হাজার টাকার কাজ করা লাগে। আর যে ব্যক্তি মনে করেন 500 টাকা ইনকাম পাইবো নতুন জয়েন করে, তারও ওই 5-6 হাজার টাকার কাজ করা লাগে, বুঝছেন? তা এখন হচ্ছে আপনার এখান থেকে লাইফ টাইম ইনকাম। আপনি জয়েন করার পরে যখন আপনি আইডিটা খুলে যদি একটু ভালো পজিশনে যান, আপনি না থাকলে সেম আইডিটা যদি আপনার ছেলেরে দেন, উনি ওইখান থেকে ওই ইনকামটা পাবে লাইফ টাইমের জন্য। আপনার কিন্তু শুধু আপনাকে জয়েন করে যাইতেছি না, আপনার সাথে আপনার নমিনি একজন দিতে হবে। নমিনি আপনার ছেলেরে দেন, ওয়াইফে দেন, যারে খুশি দেন, আপনি না থাকলে আপনার ওই নমিনি ইনকাম পাবে। নমিনি নাই, আপনার আইডি নাম্বারটা যাকে দিয়ে দেবেন সে কোম্পানি থেকে প্রতি মাসে ওই ইনকামটা পাবে। তাইলে এখন বিষয় হচ্ছে এইটা, বুঝছেন? লাইফ টাইম ইনকাম। এখানে হঠাৎ করে আপনি দেখেন মানুষ, এই যে আমি সুস্থ আছি আপনাদের এই জায়গায় আইছি, যাওয়ার পথে আমার কি আল্লাহ না করুক, কি আর বলা যায় না, আমি অসুস্থ হয়ে যেতে পারি, বাসায় পড়ে থাকলাম। এটা যে এত ইনকাম, তাই না? হ্যাঁ এই ইনকাম কোম্পানি কি, এটা তো কোম্পানি নিয়েই যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ অল বিশ্বে, কিন্তু কোম্পানির এত কি ইন্টারেস্ট আছে? আচ্ছা আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলি, একটু আগে বলছিলাম তারপর আবার বলি। এই প্রোডাক্টটা কোম্পানি আপনাকে যে ডিপি রেটে দিচ্ছে, এখান থেকে আপনি একটা সরাসরি ইনকাম পাইতেছেন। কারণ কোম্পানির এখানে লাভ কি, তাই তো? এখানে আপনার যে পরিশ্রমটা করতেছেন, আপনি যে কিছু মেম্বার জয়েন করাইতেছেন বিভিন্ন দেশ থেকে, কোম্পানি তো লাভ ছাড়া আপনারা দিবে না, কোম্পানির খরচের পরেই তো আপনার ইনকামটা দিবে। কোম্পানি লাভ করে তারপরে আপনার ইনকাম দিবে নাকি? ওনাদের লাভ রাখে আপনাকে ইনকাম দিচ্ছে, কিন্তু কোম্পানি আপনাকে প্রথমে যে জয়েন করাইলেন, আপনি প্রথমে যে পরিশ্রমটা করতেছেন, এই পরিশ্রমটা পরবর্তীতে আপনাকে ইনকামটা বেশি দেবে, কিন্তু প্রথম যখন আপনি পরিশ্রম করতেছেন তখন আপনার ইনকামটা কিন্তু কম। আজকে জয়েন করে যদি আপনি ভাবেন যে আমি 50,000 টাকা ইনকাম পাবো, একদম ভুল ধারণা। যে মনে করেন প্রথমে জয়েন করে মোটা বাইন্দে টাকা দেয়, কয়দিন পর হেরার হদিস থাকে না, আর খবর থাকে না। এরকম বহুত কোম্পানি আইসে গেছে, এটা কিন্তু আইসে গ্যাসের কোম্পানি না, এটা ইন্টারন্যাশনাল, সারা বিশ্বে আছে, বুঝছেন? তো এখন কথা হলো, আপনি আজকে জয়েন করার পরে যখন আপনি 6% হারে বোনাস পাবেন এই ডিএক্সএন থেকে, বুঝলেন রাকিব ভাই? আজকে যদি আপনি জয়েন করেন, আজকে যদি আপনি প্রোডাক্ট কিনেন, আমাদের 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে 5-6 হাজার টাকা লাগে। একটা ব্যক্তির যে নতুন জয়েন করে তার 5-6 হাজার টাকার কাজ করা লাগে। এখন 5-6 হাজার টাকার কাজ যখন আপনি করবেন, আপনার ইনকামটা সীমিত আসবে, 6% হারে বোনাস আসবে, প্রথম মাস থেকে ইনকাম পাবেন। এই মাসে জয়েন করলে এই মাস থেকে আপনি ইনকাম পাবেন যদি টার্গেটটা ফিল আপ করেন। তো এখন এই প্রথম মাসেই আপনি চাইলে আরো বেশি ইনকাম নিতে পারেন, বুঝছেন? এই মাসে আপনি একা যদি কাজ করেন 6% হারে বোনাস পাবেন। এই মাসে যদি আপনার সাথে 2টা ব্যক্তি কাজ করে, এই মাসে আপনি 9% হারে বোনাস পাবেন এই প্রথম মাসে। আর এই মাসে যদি আপনার সাথে আরো 10-12টা ব্যক্তি আপনার সাথে কাজ করে, এই মাসে আপনি 12% হারে বোনাস পাবেন। মানে ডিএক্সএন এ একদম প্রথম মাস থেকে ইনকাম। এখানে মানে আপনার ওই যে কয়েক মাস খাটনি করলেন পরে টাকা দিবে কোম্পানি, এমনটা না। আচ্ছা, এখন অনেকে আবার প্রশ্ন করে, একবারই ক্লিয়ার করে দিই, অনেকে প্রশ্ন করে যে আমি এই প্রোডাক্টগুলা সেল দিয়ে তো একটা ইনকাম পাইতেছি, কিন্তু কোম্পানির বোনাসটা আমি কিভাবে নিব? এই প্রশ্নটা যারা নতুন জয়েন করে সবাই করে, যে আপনার বিজনেসে আমি জয়েন করলাম, কাজ করলাম, কিন্তু টাকাটা কিভাবে আমি নিব? আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেব, বুঝছেন? ওই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, আর ওই অ্যাকাউন্টের টাকাটা আপনি যে সিস্টেমে নিতে চান সেই সিস্টেমে নিতে পারবেন। ব্যাংকে নেবেন, হাতে নেবেন, কার্ডে নেবেন, বা বিকাশ অ্যাকাউন্টে নেবেন, নগদে নেবেন, যেটা নিচ্ছেন সেটাই দেওয়া যাবে। যখন বলবেন তখনই আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া যাবে। কারণ সব থেকে বড় ব্যাপার কি বুঝছেন, কোনো ইনভেস্ট লাগতেছে না, অবিশ্বাসের তো আর কিছু নাই এখানে আছে। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে ন্যাচারাল। অনেকের দেখেন এই যে ফেসে গোটা ব্রণ ট্রন উঠে হাবি জাবি একদম ভইরা যায়, বুঝছেন মামা? গোটা মোটায় ভইরা যায়, লাস্টে কি করে ডাক্তারের কাছে যায়, অনেক কিছু ব্যবহার করে, ব্যবহার করে ভালো হয় না, দেখে আরো ক্ষতি হইতেছে, অনেকের কালো কালো দাগও হয়ে যায়, বুঝছেন? পরে ডাক্তারের থেকে বিভিন্ন ধরনের ক্রিম ট্রিম নেয়, এই যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট গুলো নিয়ে ইউজ করার পর দেখে ভালো হয় না। কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা ওনাদেরকে গ্যারান্টি সহকারে দিচ্ছি। ভাই বহুতই তো প্রেসক্রিপশন নিয়ে ঘুরলেন, বিভিন্ন ধরনের মলম টলম ক্রিম ট্রিম ব্যবহার করলেন, এত দিকে আপনার ঘোরা লাগবে না। একটা সাবান নিয়ে ব্যবহার করে দেখেন, এই যে এই সাবানটা আছে,
এই যে এই সাবানটা বুঝছেন, অনেকে মনে করে চকলেট। আমি প্রথম জয়েন করার পর অনেক ব্যক্তিরা দেখাইছি যে ভাই এই সাবানটা যদি আপনি যদি ফেসে ইউজ করেন, আপনার ফেসের ব্রণ ট্রন দাগ টাগ যেগুলো আছে উঠে যাবে। হ্যাঁ, তো এখন ওনারা কয় এটা চকলেটের মতো দেখা যায়। চকলেট না, এটা হচ্ছে একটা সাবান। আচ্ছা, এই সাবানটার দাম হচ্ছে 335 টাকা। এই সাবানটার দাম 335 টাকা। অনেকে প্রথমে নেওয়ার সময় এত ছোট্ট একটা সাবান 335 টাকা দিয়ে কোন ব্যক্তি কিনবে? এই ছোট্ট একটা সাবান আপনি পুরা 1.5 থেকে 2 মাস ইউজ করতে পারবেন। এটা ক্ষয় কম। এটা পুরোটাই হচ্ছে মাশরুমের সাবান। এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলো প্রোডাক্টই হলো মাশরুমের। আর মাশরুমের কাজ কি জানেন? আপনার শরীরের ভিতরে যে টক্সিনটা থাকে না, টক্সিন বিষাক্ত কিন্তু থাকে আমাদের শরীরের ভিতরে। ওই বিষাক্ত যে ইয়াগুলা থাকে শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গে থাকে, এইগুলা এই মাশরুমে কিন্তু ক্লিয়ার করে। এই মাশরুমের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, আপনার এই যে গামের সাথে বা প্রস্রাবের সাথে আপনার এই বিষাক্ত ইয়াটা বাইর করে ফেলাবে। তো এই সাবানটা আপনি ইউজ করলে যে ফেসে যে গোটা মোটা ব্রণ ট্রন যেগুলো আছে, একটা যদি আপনি ইউজ করেন 2 বেলা কন্টিনিউ ইউজ করা লাগে। আপনি এই সাবান যখনই একটা ব্যক্তির প্রমোট করবেন, মানে ওনাকে দিবেন, বইলা দিতে হবে না যে কিভাবে ইউজ করবে। ইউজ করার সিস্টেম রয়েছে, 2 বেলা ইউজ করবে। ফেসে মাইকে 1 থেকে 1.5 মিনিট রাখবে। যেমন একটা সাবান ফেসে মাইকে মুখটা ধুইয়া ফেলাইলাম, তাইলে কিন্তু আপনি এটা দিয়ে রেজাল্ট পাবেন না। ডিএক্সএন এর প্রোডাক্টের প্রত্যেকটা একটা নিয়ম কানুন আছে। এই সাবানটা ইউজ করার পরে 1-1.5 মিনিট ফেসে রাখলে পরে ফেসের ভিতরে যে টক্সিনটা আছে, যে উনি ইউজ করে উনি জানে। হ্যাঁ, ওই যে সালমা আপু ইউজ করে ওনারা জানে। তো এখন এইটা 1-1.5 মিনিট রাখে যে ধুয়ে ফেলান, এই যে ভিতরে যত টক্সিন আছে সব বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসলে আপনার ওই যে গোটা মোটা ব্রণ ট্রন মেস্তা টেস্তা থাকলে এগুলো উঠে যায়। এটার কোনো ক্ষতিকারক কিছু নেই। এটা কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট, বুঝছেন, মাশরুম দিয়ে বানান। আচ্ছা, এটা না হয়ে গেল। অনেক সব থেকে আমাকে ভুক্তভোগী কোনগুলো জানেন? হার্টের সমস্যা, অনেকের আছে গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস। এই রোগী কিন্তু বাংলাদেশে বেশি। কারণ বলতে পারেন আপনারা কি ঔষধ নিয়ে বইছেন? আসলে ঔষধ না, সবই হচ্ছে এগুলা ন্যাচারাল প্রোডাক্ট, কিন্তু উপকারী পাবেন সবগুলো মাশরুম মিক্স করে। আপনি তো জানেন নবীজির পছন্দ ছিল মাশরুম। না জানলে আজকে নেটে সার্চ দিয়ে দেখেন যে নবীজির কি পছন্দ ছিল, মধু, মাশরুম এগুলো ছিল, বুঝছেন। আচ্ছা, এখন আমাকে একটা জুস আছে, বুঝছেন রাকিব ভাই, নাম হচ্ছে মরেনজি। মরেনজি ফলের কেজি হচ্ছে 1200 টাকা, বাংলাদেশে নাই, বুঝছেন। মরেনজি ফলটা হচ্ছে ইন্ডিয়ায় বা অন্যান্য রাষ্ট্রে হয়, বাংলাদেশে মরেনজি ফলটা নাই। 1 কেজির দাম হচ্ছে 1200 টাকা। ওই মরেনজি ফলটা যে আমাদের জুসটা করা, ওই জুসটা যদি আপনি খান, এ যাবত তো বহুত গ্যাস্ট্রিকের ওষুধ খাইছে মানুষ, খাইতেছে না। গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে ট্যাবলেট আইনে খায়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে একটা সাদা সিরাপ আইনে খায়, ভালো হয় না। 2 দিন পরে সেম একই অবস্থা। এখন ওইটা আপনি পাচ্ছেন কত? 200-300 টাকায় পাচ্ছেন। কিন্তু আমাগো মরেনজি ফলটা নিতে গেলে, মরেনজি জুসটা নিতে গেলে হয়তো বা আপনার 1200-1300 টাকা লাগতেছে। 1200-1300 টাকার কথাই যখন একজনকে বলি, এত টাকা দিয়ে নিয়ে এইটা খামো, 200 টাকা হইলে গ্যাস্ট্রিকের ঔষধ পাই। 200 টাকার গ্যাস্ট্রিকের ঔষধটা খাইয়ে কিন্তু যা পাই। আর এই মরেনজি জুসটা খাইয়ে আপনি উপকার পান কিনে একবার নিয়ে ইউজ করে দেখেন। আর ডিএক্সএন এর প্রোডাক্ট যে ব্যক্তি একবার ইউজ করে, ওনার কাছে আর দ্বিতীয়বার আমাগো যাওয়া লাগে না। ওনারাই নিজের থেকে আবার আইসা অর্ডার করে। টাকা গেল, মানুষ সুস্থতা সবাই চায়, বুঝছেন, ভালো জিনিস সবাই চায়। তো এখন কথা হলো যে আপনি যখনই ওই জুসটা খাবেন, আল্লাহর রহমতে দেখবেন শরীরের যে গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক যা আছে ভালো হয়ে যাবে, বুঝছেন। গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক সব ভালো হয়ে যাবে আল্লাহর রহমত। আবার ডায়াবেটিসের রোগী যারা আছে, এর জন্য আমাকে ওই যে মোরিঙ্গা আছে, মোরিঙ্গা পাউডার ক্যাপসুল আছে। শরীর দুর্বলতা আছে, এর জন্য আমাকে প্রোডাক্ট আছে। আপনার যে নর্মাল যে প্রোডাক্টগুলো দোকান থেকে ইউজ করি, এর থেকে একটু দাম বেশি, বুঝছেন। আমার ওটা হাই রেটও না, আবার লো রেটও না, মানে মিডিয়াম রেঞ্জে আছে, মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো। তো মিডিয়াম রেঞ্জের এই প্রোডাক্টগুলো যদি কোনো ব্যক্তি ইউজ করে, আল্লাহর রহমতে উনি সুস্থতাও পাবে, প্লাস উনি এটার থেকে উপকার পাবে। আর উপকারিতা পাইলেই আপনার থেকে অটোমেটিক অর্ডার আসবে। তাইলে এখন বিষয় হলো যে আপনি এইখান থেকে লাইফ টাইম ইনকাম পাইতেছেন। আমি যদি আজকে ঢাকা নাও যাই, এখানে যদি 12 মাসই থাইকে যায় এই জায়গায়, আমার কিন্তু ওই মোবাইলের ভিতরে আমার ইনকামটা আইসা পড়বে। আর এই ইনকামটা উঠাইতে আমার ঢাকা যাওয়া লাগবে না, এই ঘরে বসে আমি ইনকামটা আনতে পারবো, বুঝছেন। আমার যে টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে, এইখানে বসে আমি আনতে পারবো। আমি জয়েন করেছি, বুঝেছেন। হ্যাঁ আমি প্রথম 5,000 টাকার যে প্রোডাক্ট আমি কিনলাম, হ্যাঁ আমি পরে আর কোনো প্রোডাক্ট কিনলামও না, কিংবা কেউ জয়েনও করালাম না। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে কি হবে? সে পরিপ্রেক্ষিতে আপনি বিজনেস করতেছেন। এখানে আপনি আজকে জয়েন করলেন, জয়েন করার পরে এই মাসে কাজ করলেন, পরবর্তী মাসে আপনি কাজ করতে পারলেন না, কোনো অসুবিধা নেই।
বুঝছেন? তারপর আপনার হ্যাঁ কিন্তু এটা 1 বছর 1 বছর পর্যন্ত থাকে। মানে 1 বছরের ভিতরে যত পারবো সেল দিতে পারবো, কিংবা 1 মাসের ভিতরে 1 মাস পারলে পরের মাস না পারলে কোনো সমস্যা নেই। না। এখানে টিম ওয়ার্কের মাধ্যমে আপনার যদি একটা টিম হয়, ওই টিম মেম্বাররা কাজ করবে না, ওই কাজের মাধ্যমে আপনার দেখবেন যে অ্যাকাউন্টে পয়েন্ট সিস্টেম আছে প্রত্যেকটা প্রোডাক্ট। কার্ডটা হবে আমার, যখন একটা কার্ড প্রডিউস হবে হ্যাঁ তখন ওই কার্ডটা আমি অন্য কারো জয়েন করতে পারবো। পারবেন। তাহলে কি আপনার আমার স্পন্সরে আপনার- মাত্র 6 জন ব্যক্তির জয়েন করান লাগে আমাকে, বুঝছেন? আপনি যদি 1000 ব্যক্তির দায়িত্ব নেবেন এত প্যারা নাই। মাত্র 6টা ব্যক্তির আপনি জয়েন করানোর মাধ্যমে আপনার প্রতি মাসে ভালো একটা ইনকামের লাইন চালু হয়ে যাবে। 6টা ব্যক্তি খেলে 6 জন ব্যক্তি যদি অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ ব্যক্তি আপনি এখানে 6000ও জয়েন করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু 6 জন ব্যক্তি যদি অ্যাক্টিভ হয় তাতেই না। ওই 6 জনে যদি মার্কেটে তোমার কাজ চালায় 6 জন ব্যক্তিরে আমাকে একটা পজিশন আছে, বুঝছেন? ওই পজিশনটায় আসবে টাকা আসবে। পয়েন্ট আপনার কাছে আসবে। আপনার পিছনে যারা জয়েন করছেন, তার পিছনে যে জয়েন করছে, তার পিছনে যে জয়েন করছে সেই ব্যক্তি, উদ্দেশ্য করে যারা জয়েন করবে হ্যাঁ। তার পয়েন্টগুলো আমার আসবে। আপনি একজনকে জয়েন করালেন আপনার স্পন্সরে আপনার আইডি নাম্বারটা দিয়ে। এখন যাকে আপনি জয়েন করাইলেন না, সেই ব্যক্তি যদি আরেকজনকে জয়েন করে, সেই ব্যক্তির ইনকাম আপনার কাছে আসবে, আর মাঝখানে যে উনিও পাবে। বুঝতে পারছেন? আপনিও পাবেন, ওই মাঝখানে যে উনিও পাবে, আর যে করছে সেও পাবে। এর সিস্টেম তো এই জন্য হইলে আপনার ইয়ে করতে হবে, নেটওয়ার্ক মানে একটু যোগাযোগের মাধ্যমে আপনি এ মাসে কাজ করতে পারেন না, সমস্যা নেই। আপনি কিছু ব্যক্তি জয়েন করান, তারাও তো টুথপেস্ট সাবান ইউজ করে না, করলেন। পরে মনে করেন 6 জন আর এই বিজনেস মনে করেন যে রানিং রাখতেছে না, সেই পর্যায়ে যে কি হয়? এই জন্যই তো আপনার কোনো লাভ হবে না। এখন এই বিষয়টা কিন্তু একটু আগে বলছিলাম, যেমন আপনি আপনি বলছেন সেটা আমার হ্যাঁ এখন বলি যে মানুষের মনে করেন হ্যাঁ ঠিক আছে। না, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন রাকিব ভাই। দাদা ব্যবহার করো দাদি ব্যবহার করো, আপনি আজকে মনে করেন 10 জন ব্যক্তি জয়েন করাইলাম, 10 জন ব্যক্তির প্রোডাক্ট আমি নিজে কিনলাম, 10 জন ব্যক্তির কাট করে দিলাম, ঠিকই ওনাদের নাম দিয়ে দিয়ে আমি প্রোডাক্টটা কিনলাম। আমার কোনো ফায়দা আছে এখানে? কোনো ফায়দা নেই। কিন্তু আপনি একজন ব্যক্তিরে জয়েন করছেন, ওই একজন ব্যক্তি মনে করেন কাজে অ্যাক্টিভ আছে। হ্যাঁ এখন আমরা তখন জয়েন করব, আমি এই তারিখ তখন আমারও তো দেখলো কোথাও যাইতে হবে না, আপনি জাস্ট মোবাইল দিয়ে একটু কথা বলুন। কাছে কথা আপনার যে পরিচিত ব্যক্তিগুলো আছে, ধরেন আপনি একজন ব্যক্তিকে জয়েন করাইলেন যে কোনো জায়গা থেকে, আপনার পরিচিত মোবাইলের মাধ্যমে করানোর পরে ওই ব্যক্তি তো বসে থাকবে না, উনি যখন বিজনেসটা বুঝবে, দেখা গেছে আপনার থেকেও অ্যাক্টিভ ব্যক্তি উনি বুঝতে পারছে এই বিষয়। এখন আপনি একটা ব্যক্তিকে ধরেন যে কোনো এক জায়গা থেকে আপনার পরিচিত, ওনারে দাওয়াত দিলেন, উনি জয়েন করলো, ওনাকে জাস্ট বোঝানোর দায়িত্বটা আপনার। যখন উনি বুঝতে পারবে, আপনি হয়তো বা গায়ে লাগাইতেছেন না, দূর এই বিজনেস আমার দ্বারা হইব না, সেই ব্যক্তি কিন্তু বুঝতে পারছে না এই বিজনেস থেকে কাগজটা দিব, এই কাগজটা দিব, কি এই বিজনেস। ভর্তি করাবেন, সেই হ্যান্ড বাড়াবেন, সেই কার্ডগুলো। ও কার্ডগুলো মোবাইলে দেখাবেন। আচ্ছা, তাইলে এখন ধরেন ওই ব্যক্তি ওইখানে জয়েন করলো, উনি জয়েন করে উনি বুঝতে পারছে যে না এই বিজনেস থেকে আমার ইনকাম আছে, বা এই বিজনেস আমার ফ্রিডম লাইফ পাবো, এই বিজনেস থেকে আমি ভালো ইনকাম পাবো। কাকা আপনি বুঝতেছেন না, এই যে মনে করেন যে এই যে কোম্পানিটা না, এই কোম্পানি কোনো লোক রাখা না, এটা জাজদার বিজনেস ট্রান্সফার করে। হ্যাঁ। আপনি বলেন না এখানে আপনার আমি কথা বলি, যেমন এর দাম হলো 455 টাকা। টাকা, ধরেন আমি কিনে নিজে ইউজ করব, হ্যাঁ আমি কে রেডি হবে এটা খাবো, হ্যাঁ আমি কত দেখে এটা আপনি কি কাট করছেন? কাট করলাম, আমি কত পাবো? এটা আপনার জন্য একটা ডিপি রেট থাকবে, যখন আপনি এই রেটটা কত? সেই রেটটা আপনাকে আমি বলবো, এটা আপনার কাট করে দিয়ে আপনার বলবো যে ভাই আপনার এত টাকা রেট, এটা ঠিক আছে।